আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি জাহিদ স্যার। আজকে আমরা মূলত কমপ্লিটিং সেন্টেন্সের এইচএসসি যারা শিক্ষার্থী আছো তাদের জন্য কমপ্লিটিং সেন্টেন্সের বোর্ড কোয়েশ্চেন সলিউশনের বরিশাল বোর্ড 2024 সালের প্রশ্নটি সমাধান করব। আমরা একটু টু দ্য পয়েন্টে চলে যাই। ইট ইজ টু লেট, মানে অনেক দেরি হয়ে গেছে। টু বলতে অনেক, এতই, এই অর্থে ব্যবহৃত হয়েছে। নাও আই ড্যাশ গো টু লাঞ্চ, এখন আমার কি করা উচিত? লাঞ্চে যাওয়া উচিত, মানে অনেক দেরি হয়ে গেছে। তাহলে এখানে গো একটা ভার্বের বেস ফর্ম দেওয়া আছে, অর্থাৎ এখানে আমি একটা যদি মডাল অক্সিলারি বসাই তাহলে বাক্যটা একটি সম্পূর্ণ পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। তাহলে আমার এখন উচিত হওয়া কোনো কিছু করা উচিত অর্থে বোঝাতে আমরা এখানে শুড ব্যবহার করব। জাস্ট শুড ব্যবহার করলে বাক্যটা একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ পাবে। অর্থাৎ ইট ইজ টু লেট, নাও আই শুড গো টু লাঞ্চ, আমার কি কোথায় যাওয়া উচিত? লাঞ্চে যাওয়া উচিত। দেখো ইট ইজ এ লং টাইম, অর্থাৎ অনেক সময় হয়ে গেছে। দেখো এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে। সিন্স, এই সিন্স দ্বারা কমপ্লেক্সের ক্লজ মার্কার, বাট এটা তো যেহেতু না, এটা সময় অর্থে ব্যবহৃত হয়েছে। অনেক সময় হয়ে গেছে মানে আমাদের দেখা হয়েছিল লাস্ট, ঠিক আছে? অর্থাৎ আমি তোমাকে লাস্ট দেখেছিলাম। তাইলে বলো তো এই সিনযুক্ত ক্লজটি যদি পাস্ট ইনডিফিনিট হয় তাইলে এই পাশে যেটা টেন্স হবে এটা প্রেজেন্ট ইনডিফিনিট হবে। কিন্তু সিনযুক্ত ক্লজটি যদি পাস্ট পারফেক্ট হয় এই পাশের ক্লজটি পাস্ট ইনডিফিনিট হবে। তাহলে বলো তো আবার মুখোমুখি সিনযুক্ত ক্লজ পাস্ট ইনডিফিনিট হলে এই পাশে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট। সিনযুক্ত ক্লজটি পাস্ট পারফেক্ট হলে এই পাশে স্বাধীন ক্লজটি হবে পাস্ট ইনডিফিনিট। তাহলে এই পাশে পাস্ট ইনডিফিনিট মানে এই পাশে প্রেজেন্ট ইনডিফিনিট, এই পাশে পাস্ট পারফেক্ট মানে এই পাশে পাস্ট ইনডিফিনিট। তাইলে সিন্স এই পাশে যেহেতু স্বাধীন ক্লজটি প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাইলে আমরা এই পাশে অবশ্যই পাস্ট ইনডিফিনিট একটা ক্লজ ইউজ করব। তাইলে আই স হিম লাস্ট। আমি এই বাক্যটি অনেকবার বিভিন্ন বোর্ড প্রশ্নে এসেছে, তুমি জাস্ট এই লাইনটি লিখে দিলে হয়ে যাচ্ছে। আমি তোমাকে সর্বশেষ দেখেছিলাম, এটা অনেক দেরি হয়েছে। দেখো হ্যাড আই আর্নড মানি এনাফ, যদি আমি যথেষ্ট টাকা ইনকাম করতাম, উপার্জন করতাম। দেখো এখানে কিন্তু পাস্ট পারফেক্ট টেন্স, বাট হ্যাডটা সামনে চলে আসছে। পাস্ট পারফেক্ট টেন্সে হ্যাড যদি সামনে চলে আসে তাহলে এই হ্যাডটা ইফের ন্যায় কাজ করে। কিসের ন্যায় কাজ করে? ইফের ন্যায়। তাহলে ইফযুক্ত ক্লজ যদি তোমার পাস্ট পারফেক্ট হয় এটা থার্ড কন্ডিশনাল হয়। কি কন্ডিশনাল হয়? থার্ড কন্ডিশনাল বাক্যটা কেমন হয়? সাবজেক্ট উড, কুড, মাইট, হ্যাভ, যে কোনো সাবজেক্ট উড, কুড, মাইট, যে কোনো একটি বসাবা, তারপর একটা হ্যাভ বসাবা, বি3। তাহলে আমরা উড যদি বসাই কিংবা মাইট যদি বসাই কিংবা শুড যদি বসাই কিংবা কুড যদি বসাই, এরপর একটা কি বসাইতে হবে? হ্যাভ বসিয়ে তারপর একটা বি3। আগে তো একটা সাবজেক্টের অবশ্যই প্রয়োজন হবে। তাহলে বাক্য অনুসারে তুমি উড, কুড, মাইট, শুড যেটা ইচ্ছা সেটা বসাতে পারো। তাহলে আমরা হ্যাড আই আর্নড এনাফ মানি, যদি আমি যথেষ্ট একটা টাকা উপার্জন করতে পারতাম, তাহলে আমি একটা কার কিনতে পারতাম। তাহলে আই উড হ্যাভ বট, আমি একটি আগে কার কিনে ফেলতাম। যদিও আমি এত পয়সাওয়ালা না তোমাদের মতো, আমি খুবই গরিব কিন্তু মেধাবী, তোমরা যেটা বলো আর কি, তাই না? গরিব কিন্তু মেধাবী, নিজেকে এভাবে পরিচয় দিবা সবসময়। তা যদি টাকা থাকতো তাহলে এতদিনই কিন্তু একটা কার চলে আসতো আমারও। দেখো হি ইজ এ কোয়াক, সে একজন হাতুড়ে ডাক্তার। কোয়াক মানে হাতুড়ে ডাক্তারকেই মূলত এখানে বোঝাচ্ছে। বাট হি টক্স, সে কথা বলে, টু দ্য পেশেন্ট, কার সাথে? রোগীর সাথে। অ্যাজ ইফ এমনভাবে, মানে এটা যেন অর্থে ব্যবহৃত হয়েছে, এমনভাবে। সে অ্যাজ ইফ কিংবা অ্যাজ দো থাকলে এই অ্যাজ ইফ এবং অ্যাজ দো ক্লজটি যদি এই অ্যাজ ইফ যুক্ত ক্লজটি যদি এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট হয়, এই পাশে হবে প্রেজেন্ট ইনডিফিনিট। আর এই পাশে যদি পাস্ট পারফেক্ট হয় এই পাশে হবে পাস্ট ইনডিফিনিট। যেহেতু হি টক্স প্রেজেন্ট ইনডিফিনিট আছে, তাহলে অ্যাজ ইফ যুক্ত ক্লজটি অবশ্যই পাস্ট ইনডিফিনিট হবে। আবার মাস্ট যে বিষয়টা খেয়াল রাখবা, অ্যাজ ইফ এবং অ্যাজ দো যেহেতু একটা অবাস্তব বিষয়কে মূলত নির্দেশ করছে, অ্যাজ ইফ অ্যাজ দো যদি পাস্ট ইনডিফিনিট টেন্সে হয় এবং এই পাস্ট ইনডিফিনিট টেন্সে তুমি যদি কোনো কারণে বি ভার্ব ইউজ করো, কোনো কিছুর সাথেই ওয়াজ হবে না, সবসময় ওয়ার হবে। কারণ ওয়াজ কখনো তোমার আনরিয়াল কোনো কিছুর সাথে বসে না, তাইলে ওয়ার হবে। সে এমনভাবে রোগীর সাথে কথা বলে যেন সে একজন অভিজ্ঞ দক্ষ ডাক্তার, তাহলে হি ওয়াজ হবে না, হি ওয়ার অ্যান এক্সপার্ট ডক্টর। আশা করি বুঝতে পেরেছো।
ওয়াজ হওয়ার সুযোগ নেই। দ্য গার্ল রিটার্নড হোম বিফোর ইভিনিং, অর্থাৎ মেয়েটি সন্ধ্যার পূর্বে বাসায় ফিরেছে। ল্যাস্ট আছে ভাইয়া, ল্যাস্ট কমপ্লেক্সের ল্যাস্ট আছে, তাহলে একটা সাবজেক্ট বসে, কমপ্লেক্সের ল্যাস্ট থাকলে একটা কি বসবে, একটা সাবজেক্ট বসে। দেখো কমপ্লেক্সের ল্যাস্ট যদি থাকে একটা সাবজেক্ট বসে, এরপরে শুড কিংবা মাইট বসবে, এরপরে শুড কিংবা মাইট বসে ভার্বের বেস ফ্রম, ভার্বের কি ফ্রম, বেস ফ্রম, অর্থাৎ সে সন্ধ্যার পূর্বেই বাসায় ফিরেছে। শি লেস্ট, যাতে না সে ডেঞ্জারে পড়ে, কোনো বিপদে পড়ে, শি শুড ফল ইন ডেঞ্জার, ইন কি ডেঞ্জার, এখানে ভার্বের শুডের পর আমরা ভার্বের একটা বেস ফর্ম ইউজ করেছি, সে যাতে ডেঞ্জারে না পড়ে সেজন্য সে সন্ধ্যার পূর্বে কি বসেছে, কি করেছে, বাসায় ফিরেছে। এখানে আবার শুড নট দিও না তোমরা, লেস্ট মানেই কিন্তু যাতে না, লেস্ট মানেই যাতে না, ঠিক আছে। তারপর আমরা একটু চলে যাই। আচ্ছা, তারপরে যেখানে ছিলাম আমরা এফ নাম্বারে কি আছে, মীরা সিংস ভেরি ওয়েল, সে অনেক ভালো কি করে, গান করে। ইফ শি গেটস অপরচুনিটি, সে যদি ভালো কি পায়, একটা অপরচুনিটি অর্থাৎ সুযোগ পায়, তাহলে ইফ যুক্ত ক্লজটা এখানে প্রেজেন্ট ইনডিফিনিট আছে, অর্থাৎ ফার্স্ট কন্ডিশনাল। কি কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল। ফার্স্ট কন্ডিশনাল হলে কি হয়, এ পাশে একটা সাবজেক্ট হবে ক্যান অথবা উইল অথবা মে প্লাস ভার্বের বেস ফ্রম, ক্যান উইল মে, তুমি যেটা মন চায় বাক্য অনুযায়ী তুমি সেটি ইউজ করতে পারবে। যদি সে সুযোগ পায় সে একটা ভালো সিঙ্গার হয়ে উঠবে, তাহলে আমরা সে অর্থে লিখব শি ক্যান বিকাম ভার্বের বেস ফ্রম এ গুড সিঙ্গার, এ গুড কি সিঙ্গার, সে একজন ভালো কি হয়ে উঠবে, সিঙ্গার হয়ে উঠবে। দেখো তারপর কি বলেছে, দেখো দ্য পোয়েম ইজ টু ডিফিকাল্ট, টি ডাবল টু থাকলে এরপরে আরেকটা টু বসবে, টিও টু। পোয়েমটা এতই কঠিন যে এরপরে টু অর্থ নেগেটিভ অর্থ ব্যবহৃত হবে, না অর্থে। পোয়েমটা এতই কঠিন যে ফর যেহেতু ব্যবহৃত হয়েছে এখানে একটা অবজেক্ট নিয়ে আসবো, কার জন্য, তার জন্য। এটা এতই কঠিন যে টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ সেটা কি পারছে না, বুঝতে পারছে না, মানে কবিতাটা এতই কঠিন যে তার জন্য সেটা বুঝতে পারছে না। এই পরে টু দ্বারা না বোধক অর্থ প্রকাশ পেয়েছে। এটা একটা সিম্পল সেন্টেন্স, টি ডাবল টু ডট ডট টিও টু। তোমরা হয়তো সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে এগুলো করেছো। দেখো in spite of having all facilities, in spite of থাকলে তোমরা নিশ্চিতভাবে এটা হয়ে যাবে যে, নিশ্চিতভাবে বুঝে যাবে যে এটা একটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স, সিম্পল সেন্টেন্স। তাহলে in spite of having all facilities, in spite of এর পরে অবশ্যই একটা ফ্রেজ বসেছে এবং তার মানে এটা একটা ক্লজ হবে সিম্পল সেন্টেন্সের। তাহলে দ্য বয় in spite of having all facilities, দ্য বয় অর্থাৎ সে সকল সুযোগ সুবিধা পাওয়ার পরও সে কি হতে পারেনি, সফল হতে পারেনি, অর্থাৎ সে ব্যর্থ হয়েছে কি হতে, সফল হতে। তাহলে দ্য বয় ফেইলড, সে ব্যর্থ হয়েছে টু সাকসিড, অর্থাৎ সফল হওয়ার ক্ষেত্রে। SEED সাকসিড, এটা কিন্তু ভার্বের বেস ফর্মে আছে, টু সাকসিড, অর্থাৎ সে ব্যর্থ হয়েছিল সফল হতে। তারপরটা দেখো প্যাট্রিয়টিজম ইজ এ নোবেল ভার্চু, এটা আমরা আগেও করেছিলাম ঢাকা বোর্ডে হয়তো। ইট ইজ হাই টাইম, এখনই সময়। ইট ইজ হাই টাইম থাকলে কি হবে, পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, ক্লজ বসলে পাস্ট ইনডিফিনিট টেন্স। অথবা তুমি যদি সাবজেক্ট না বসিয়ে করতে চাও তাহলে 2 + V0 দিয়েও করতে পারবে। ইট ইজ হাই টাইম, এখনই সময়। উই ডেভেলপড, B2 হবে কারণ পাস্ট ইনডিফিনিট। ইট মানে কি, প্যাট্রিয়টিজম, এখনই সময় আমাদের এই দেশপ্রেমটাকে কি করা, আরও ডেভেলপড করা। হি স্টাডিড হার্ড, সো দ্যাট, যাতে, হি স্টাডিড হার্ড, সে কি করে, কঠোরভাবে কি করে, পড়াশোনা করে, সে কঠোরভাবে কি করে, পড়াশোনা করে। হি স্টাডিড কি হার্ড, সে কঠোরভাবে পড়াশোনা করে যাতে করে সে একটা কি করতে পারে, ভালো রেজাল্ট করতে পারে, অর্থাৎ ফলাফল অর্থে এই জায়গায় প্রকাশ হবে। অর্থাৎ হি, এখানে যেহেতু স্টাডিড আছে তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স, যাতে করে হি কুড হবে, এখানে হি কুড মেক এ গুড রেজাল্ট। আশা করি বুঝতে পেরেছো। এই পরবর্তী ভিডিও দেখার জন্য তোমাদের সকলকে আমন্ত্রণ রইল। সে পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো। আজকে এই পর্যন্ত, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।